এই লোক 700 কোটি টাকা লোন শোধ করতে পারবে না, আর সে তো আমাদের মতো লোন নিয়ে ওই মাংস খাওয়া আর সিনেমা দেখার লোক না, উনি ব্যবসা করা লোক, তার ব্যবসা আছে, সেই ব্যবসায় ইনভেস্ট আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই গুজবে, এই ফেসবুকের দিকে আপনারা না তাকায়েন না, কারণ এই ফেসবুকে তাকালে আপনারা যারা বিএনপির দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী, আপনারা যারা মনে করেন যে একটি ভালো মানুষ মনোনয়ন পাক, সেই লোকগুলো অন্য কোনো লোককে যদি মনোনয়ন দেয়, আপনার মনোভূত লোক ছাড়া যদি আরেক লোককে দেয়, আপনাকে হার্টের একটু সমস্যা হতে পারে। যে কারণে আপনারা এই ফেসবুক টাকা বাদ দেন। সে বলেছে যে যে লোক, যে নেতা এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, যার চিন্তা ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে, আমরা তাকেই মনোনয়ন দেব। এলাকার জনগণ যাকে চাবে আমি তাকেই মনোনয়ন দেব। আপনারা অবশ্যই কাজী রফিককে চান, অবশ্যই আমাদের নেতা তারেক রহমান আপনার আমার চাওয়া অবশ্যই পূরণ করবে, এবং আগামী 20 তারিখের পরে হয়তো বা মার্কা বের হবে। মার্কা বের হওয়ার পর মূলত সহজভাবে এই নির্বাচন মনে করার কথা নয়, কিন্তু রাজপথে নামতে হবে, জনগণের ভোটারের কাছে যেতে হবে। আরো কিছু জানতে পারলাম যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী করছে ইসলামিক একটি দল, তাদের নাম শুধু ইসলাম, কিন্তু তাদের ধর্ম ইসলাম না। একটি গল্প করি, বেলুরপাড়া স্টেশনে এক লোক মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে। তা বলতেছে যে বাবা আমার মসজিদের জন্য কিছু দিয়ে যাও, আমার মসজিদের জন্য কিছু দাও। তো ওই লোক ভিক্ষে টিকে তুলছে, টাউট কিছু লোক আছে না, যা ধরছে তুই কোন মসজিদের জন্য তুললো, চম্বাই আমার নাতির নাম যে মসজিদ, আমি ওই নামে তুলছি। ঠিক জামাত ইসলাম ওই রকম একটি দল, কারণ ও বলতেছে যে আমাকে জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন, কিন্তু খুলনায় এক হিন্দু লোককে মনোনয়ন দেওয়া হয়েছে দাঁড়িপাল্লা, তাহলে ও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ওদের কাছে দুইটা টিকিটই আছে, জান্নাতের টিকিটও আছে, জাহান্নামের টিকিটও আছে। তাতে স্পষ্ট প্রমাণ যে তারা একটি ভণ্ড দল। কারণ অতীতের আপনি কিন্তু যারা 50-60 বছর বয়স, তারা দেখেন তো দেশ স্বাধীনের সময় তারা দেশে কি করেছে, তারা নারী নির্যাতন করেছে, তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তারপরে দেখেন এরশাদের সাথে এসে তারা নির্বাচন করেছে, হাসিনার সাথে নির্বাচন করেছে, আবার তারা আছে। কিছুদিন আগে জামাতের প্রধান বোধহয় বলেছে আমরা যত যা করি ভুল করেছি, আপনাদের ক্ষমা করে দেন। তুই কি ভুল করছিস সেটা বল, যে আমি এই ভুল করছি এটার জন্য ক্ষমা করে দাও। তাহলে কিন্তু জানে আমার এলাকা তো কিছু আওয়ামী লীগের লোক পলাতক, তার গার্জেনরা এসে আমাকে বলতেছে যে আমার ছেলে এতদিন আমি পলাতক। আমি কি হবে, তাদেরকে আমরা দাবড়াইনি, আপনার ছেলে পলে আছে কেন? অবশ্যই আপনার ছেলে এমন কাজ করছে যে তার মনের মধ্যেই ভয় ছুটে গেছে, ঠিক, কিন্তু ক্ষমা চায় বেড়াচ্ছে। এগুলো অন্তত পক্ষে আপনার মানুষের মধ্যে জানান। আমাদের দোষ কিন্তু একটা, সেটা হলো আমরা আলহাজ কাজী রফিকুল ইসলামের মনোনয়ন পেয়েছি, তার প্রমাণ কি? বিএনপি স্থায়ী কমিটির মেম্বার সেলিনা রহমান ধানের শীষ সারেকান্দিতে কাজী রফিকের হাতে তুলেছে, বলছে তারেক রহমানের নির্দেশে সেই ধানের শীষ তুলে দিলাম। তারপরে নজরুল ইসলাম খান, আপনারা অবশ্যই টিভির পর্দায় ফেসবুকে দেখেছেন যে আমরা একটি প্রার্থী দিয়েছি, তাকে নিয়ে একটু সমস্যা মনে করছিলাম যে সে বাতিল হতে পারে, যে কারণে আমরা একটা ডেমি প্রার্থী দিয়েছি। এর চেয়ে বড় স্পষ্ট কিছু হওয়ার কথা নয় তো। তা আমরা পাইছি, আমরা পাওয়ার পরে যদি হই না পারি, যাই পাইনি তার হই বড়, যাই পাবার চাচ্ছে